কোর্সের ভ্যালু বাড়ানোর জন্য কোন কোর্সে কতগুলা স্টুডেন্ট এনরোল সেটা আমরা দেখাতে পারি না, যে এই কোর্সে এতজন, এই কোর্সে এতজন। তাহলে বাকি যারা বাইরে থেকে দেখতে আসবে তারা দেখবে আরে কোন কোর্স বেশি নিচ্ছে। এখন দেখা গেল যে দুইটা কোর্স আছে, যে একটা পিএইচপি উইথ ল্যারাভেল আর একটা আছে র পিএইচপি। এখন সে বুঝতেছে না কোনটা করবে। যখন দেখবে যেটাতে বেশি লোক করতেছে সে একটা ডিসিশন নিতে পারবে, তাই না? ওকে, তাহলে কোর্সে কতজন স্টুডেন্ট এটা বের করার জন্য আমরা কোর্স পেজে যাই, অবশ্যই ক্লায়েন্ট ফোল্ডারের ভিতর যেটা আছে সেটা, তাই না? এই কোর্স পেজে কমন পূর্বক এখানে অলরেডি কিউরি করা আছে। একটা কোর্সে কতগুলো স্টুডেন্ট আছে কেমনে আমরা বের করব, এখানে আমরা সাব কিউরি করে বের করতে পারি, এই যে ফ্রম কোর্স, তাই না? এর আগে আমরা একটা সাব কিউরি করতে পারি। সেক্ষেত্রে এখানে আমরা একটা কমা দিই, দিয়ে এখানে আমরা বলি সিলেক্ট কাউন্ট, যে কোনো একটা ফিল্ডের নাম দিই, আইডি দিলেই ভালো, ফ্রম স্টুডেন্ট। এখন সমস্যা হচ্ছে স্টুডেন্টের তো কোর্স নাই। কোর্স কোথায় আছে? স্টুডেন্ট কোর্স নামে টেবিলে, স্টুডেন্ট কোর্স নামে টেবিলে। তাহলে এখানে আমরা বলবো স্টুডেন্ট কোর্স। তাহলে এখানে আর আইডি হবে না, তার বদলে আমরা স্টার দিয়ে দিই, অথবা স্টুডেন্ট আইডিও দিতে পারি। তাহলে সিলেক্ট কাউন্ট ফ্রম স্টুডেন্ট কোর্স হোয়ার কোর্স আইডি ইকুয়াল টু, এখানে কোর্সটা আমরা কি নামে নিছি? কোর্স নামে নেওয়া কি ঠিক হয়েছে? তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, রাগ করেন না। ফ্রম কোর্স অ্যাজ সি। তাহলে এখন আমার সব কোর্স ডট আইডির জায়গায় কি করতে হবে? সি। সি। কেউ মনোযোগ দেয় নাই। হোক, আমার কিউরির লেন্থও কমলো। আরে যা যা ইচ্ছা করে দেখ করছি, তোদের মনোযোগ আছে কিনা ওটা দেখার জন্য। তাহলে এইখানে কোথায় সিআইডি? না, এটা কোর্স আইডি হবে হচ্ছে স্টুডেন্ট কোর্স টেবিলের, আর এইখানে হবে হচ্ছে সি ডট আইডি। এইটা সিআইডি, ঠিক আছে? আপনি এমনভাবে সিআইডি বলছেন, আমি তো ভয় পেয়ে গেছি। এখন এখানে যে এক্সট্রা কলামটা আসলো, এইটাকে আমি বলি স্টুডেন্টস। বলার পর এটা আমরা কোথায় প্রিন্ট করতে চাই? এটা আমরা প্রিন্ট করতে চাই হচ্ছে এই সিলেবাস ASP.NET এর পরে। তাহলে এখানে আমরা আবার প্রিন্ট করি, প্রিন্ট। এখানে আমরা স্প্যানে দিই, স্প্যান শুরু, স্প্যান শেষ। এখানে আমরা বলি 7 স্টুডেন্ট এনরোলড। পরবর্তীতে যখন আমরা আরও টেস্ট করতে পারবো কতজন ভর্তি, কতজন কমপ্লিট, কতজন ভর্তি হওয়ার প্রসেসে আছে, সেগুলো এতজন এনরোল, এতজন আগ্রহ দেখাইছে, এতজনের ফেভারিট লিস্টে আছে, এবং এতজন কমপ্লিট করে বের হয়ে গেছে, সব দেখাতে পারবো। কিন্তু আজকে পারবো না। এখন এখানে 7 দেখানোর বদলে আমরা টিস টুট টুট $, রো টুস টুস, এখানে কি হবে? স্টুডেন্টস। এবার দেখি ঘটনা সত্য নাকি পুরাপুরি মিথ্যা। 0 স্টুডেন্ট এনরোলড, 1 স্টুডেন্ট এনরোলড, 0। তোর ভর্তি হয় না। এই সাইট তো হোস্ট করলে কেউ আর আমার কোম্পানির ধার কাছেও আসবে না। এটা তো নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে, উল্টা দৌড়াবে সবাই। তাড়াতাড়ি এন্ট্রি দিতে হবে, আর এন্ট্রি দেওয়ার ব্যবস্থা আজকেই করে ফেলবো। এখন আমরা কোথায় যাব? স্টুডেন্টে যাব। ক্লিয়ার? পাক্কা? স্টুডেন্টে গিয়ে আমরা কিছু কাজ করব। সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট ফর্মটা ওপেন করি নাকি ওপেন করব? ওপেন করে এটার বেল নাই, সার্চ আছে, সার্চ ছিল, সার্চ থাকবে, সার্চের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই। এবার নিচে আসি, সার্চের ওগুলো থাক থাক থাক। ওরে কোথা এত বড় কে? এখানে টেবিল থাকবে না, ঠিক আছে? এবং একইভাবে
টেবিল শেষও হইবে না, তারপরে যে এডিট টেডিট এইসব হবে না। ওকে, এবং ক্লায়েন্ট সাইডে আমি ক্রিয়েট ডেট, ক্রিয়েট আইপি আপাতত রাখতে চাচ্ছি না, আপাতত না। ওকে, এখানে টিআর শেষ না করে আমরা শেষ করব ডিপ, এবং টিআর শুরু না করে আমরা শুরু করব, এবং এই ডিপের ক্লাস ইকুয়াল টু হবে হচ্ছে স্টুডেন্ট। শুরুতে এগুলো আছে থাক, আমি পরে কেটে নিব। শুরুতে আমি যে ডিপটা আছে সেই ডিপের উপরে স্টুডেন্টের ছবিই থাকবে। সব স্টুডেন্টের ছবি নাই, আবার অনেক স্টুডেন্টের একাধিক ছবি আছে, তাহলে সেই ছবিটাকে আমরা আনতে পারছি। তাহলে এগুলো আপাতত এমনি থাক, প্রিন্ট হওয়ার দরকার নেই। হ্যাঁ, বুঝছি আপনারা খেপে গেছেন, এর জন্য এরকম উল্টাপাল্টা শব্দ করতেছেন। আমি একটু পরে আপনাদের মেজাজ ঠান্ডা করে দিব। এইভাবে যদি না পারি পিঠায় হলেও মেজাজ ঠান্ডা করে দিব। ওকে, জেন্ডারের ব্যাপারটাও আছে, এখানে আমরা প্রিন্ট না করি, আছে থাক, প্রিন্ট না করলেও ও তো আর ভুল ধরতেছে না। এগুলো মুছে দিলে হবে কি, আমি আবার ভুলে যাব, এটাও প্রিন্ট না করি। এগুলো প্রিন্ট হবে না, জাস্ট আছে। থাম, তাহলে এই ডিপের ভিতরে প্রথমে আমাকে আনতে হবে আইএমজি ইমেজ। তাহলে আমি বলি প্রিন্ট আইএমজি, এটা না, না এটা ব্যাকস্ল্যাশ আইএমজিতে আমরা বলি এসআরসি ইকুয়াল টু, এখানে আমাদের কি বলা লাগবে, স্ল্যাশ স্ল্যাশ ঠিক আছে ব্যাপারটা। এখন কথা হচ্ছে আমি এখানে কাজ করতেছি কোন টেবিল নিয়ে, স্টুডেন্ট টেবিল নিয়ে কাজ করতেছি, তাই না? স্টুডেন্ট ইমেজ আছে কোন টেবিলে, স্টুডেন্ট ইমেজ টেবিল। ওখানে ছবি নাও থাকতে পারে, বোঝেন আমার কথাটা, ছবি নাও থাকতে পারে, থাকলেও একাধিক থাকতে পারে। এই ক্ষেত্রে আমি একটা সাব কিউরি করব। দেখেন আমি কিন্তু গ্যাপে গ্যাপে এসকিউএলটা শিখাই দিচ্ছি, একবারে প্যাটার্ন ওয়াইজ শেখাচ্ছি না। যখন যেভাবে কাজ করতেছে ওইভাবে শিখে দিচ্ছি, একবার প্যাটার্ন পড়লে অনেক কিছু ভুলে যাইতেন। তাহলে এখানে আমি একটা সাব কিউরি করব, স্টুডেন্টটাকে কি নামে আনছি, এস। এখানে কমা দিয়ে আমি একটা সাব কিউরি করব, সিলেক্ট, কি সিলেক্ট করব, আল্লাহ মালুম। ফ্রম, কই থেকে সিলেক্ট করব, ও আমরা জানি, কই থেকে সিলেক্ট করব। সবাই কিন্তু জানে হাসতেছে, ঘটনা কি, আমি কোনো টিটকারিমূলক কিছু করছি, আমার গায়ে কালি টালি ঘুরছে, আমার শার্টটা ছিঁড়া নাকি, হ্যাঁ আমাকে দেখা যায় তো, তাহলে ঠিক আছে। তাহলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইমেজ, এখানে কি দিয়ে আমরা ফিল্টার করব, হোয়ার, কি ফিল্টার করব, কি ফিল্টার করব, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এস ডট আইডি। তাহলে যেই স্টুডেন্টের কলামটা জেনারেট হচ্ছে তার আইডি দিয়ে, তার এখানে সমস্যা হচ্ছে আমি একাধিক কলাম আনতে পারবো না, এখানে আমার একটা কলাম আনতে হবে, তাই না? কিন্তু একটা ইমেজ আনতে গেলে আমার জানতে হবে কি তার আইডি কত এবং ইমেজটার নাম কি। তাহলে আমি এখানে চেষ্টা করি যে আইডি প্লাস সিঙ্গেল কোটেশনের ভিতর আন্ডারস্কোর প্লাস তারপর হচ্ছে ইমেজ, ইমেজ ফিল্ডটাতে ইমেজের নামটা আছে, এবং এই কলামটাকে আমি কি নামে আনতে চাচ্ছি, কোনো নামের দরকার নেই। সিলেক্ট আইডি প্লাস আন্ডারস্কোর প্লাস ইমেজ
ফ্রম স্টুডেন্ট ইমেজ আর স্টুডেন্ট আইডি ইকুয়াল টু এস ডট আইডি। এমন কথা হচ্ছে এই ব্যাপারটা আমাকে আগে আসলে টেস্ট করতে হবে। আমি এখানে এটা রিস্ক নিয়ে ফেলছি, রিস্ক নেওয়াটা আমার উচিত হয়নি, আর উচিত হলেও ঠিক হয়নি। কোথায় ভুল ধরছে? ভুলটা কি ধরছে? তুই কবি, তুই কবি কোথায় ভুল ধরছে? আমি সিলেক্ট করে দিছি অযুক্ত রো মানে পুরোটা তো সাবথিওরি রিটার্ন মোর দ্যান ওয়ান রো। এ থেকে প্রতিমান হয় যে সাবথিওরিতে একটা বেশি রো রিটার্ন করলে হবে না, তো হ্যাঁ হ্যাঁ। আর এটা তো সত্য, কারণ একটা স্টুডেন্টের তো একাধিক ছবি থাকতে পারে, যার একাধিক ছবি রিটার্ন করছে সেটাতে এরও ধরে বসছে। তাহলে আমাকে এনশিওর করতে হবে, আমাকে শিওর করতে হবে, আমাকে ফিক্সড করতে হবে, অথবা আমাকে এমনভাবে বিল করতে হবে সেটা হচ্ছে যাতে এখানে একটা রোই রিটার্ন করে সাবকিউরিতে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমরা বলে দিতে পারি সাবকিউরিতে যে লিমিট 0 থেকে মানে প্রথম থেকে জাস্ট একটা আনবে। কয়টা আনবে? তাহলে ও প্রথমে যেটা ছবি পাবে সেটাই আনবে, সব ছবি আনবে না। এবার দেখি, এবার দেখেন সব ডাটা স্টুডেন্টের ঠিক ঠিক আসছে, আসছে না? এবং এইবার আমরা শেষে এসে দেখি কি আসছে এগুলা। কি আসছে এগুলা? এখন এখানে আমাদের কিছু ব্যাপার ঠিক করতে হবে। প্রথমত কলামের নামটা ঠিক করতে হবে, তাই না? তাহলে কলামের নামটা খেয়াল করে দেখেন, পুরা সাবকিউরিটাই কলামের নামে আসছে, পুরা সাবকিউরিটাই কলামের নাম হিসেবে আসছে। তাহলে স্কুলে যাই, পেস্ট করি, তাহলে এখানে আমরা এই যে সাবকিউরির ফিল্ডটা যেখানে শেষ হলো এখানে এসে বলি অ্যাজ ইমেজ। অ্যানালগ কি ভাই? ও আচ্ছা আচ্ছা। এবার টেবিলের নাম ঠিক হয়েছে, কিন্তু যোগটা কি হয়েছে দেখেন তো, 25-20 মানে 25-20 কেমনে যোগ হইলো? আমরা একটা স্টুডেন্ট আইডি দেখি, 11 নম্বর স্টুডেন্টের এটাতে রেজাল্ট কত আসছে? 25। তো একটু আপনারা রাগ করেন না আমার উপর, আমি আপনাদের ছোট ভাই, সেটা ভাবে আমার উপর রাগ করেন না। তাহলে এখানে এসে আরে ওটার 11 আইডি কত দেখলাম? 11। এই যে 11 শুধুমাত্র একটা ইমেজ। এখন একটা হোক আর 10টা হোক, এই 11 একটা ইমেজ যেহেতু শুরুটাই আসছে, সেই ইমেজের আইডি কত? 25। তার মানে আমি ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি। হ্যাঁ, আমি মনে হয় ব্যাপারটা ধরতে পারছি। আমাকে আর 2 দিন সময় দেন। তাহলে এখানে আইডি 25 সাথে আন্ডারস্কোর আর ইমেজ যোগ হয়ে ওগুলোর ভ্যালু পাইছে 0। ওই যে পিএইচপির মতোই সবগুলোকে ইন্টিজার মনে করছে, সবগুলোকে কি মনে করছে? ইন্টিজার। তাহলে এই টপিকসটা এসকিউএল সার্ভারের জন্য আমার মনে আছে, মাইস্কুলের জন্য মনে নেই। আর মনে না থাকলে আমি কি করি, আপনারাও করবেন। আমরা গুগল স্যার আছে পৃথিবীতে সবার চেয়ে বড় স্যার, মানে কত বড় স্যার এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই। মনে করেন যে আরিফ স্যারের চেয়েও বড় স্যার। এবার বুঝছেন তো? ওকে, তাহলে নো থ্যাঙ্কস। এখানে আমরা বলবো কনক্যাটেনেট বানান কি? হ্যাঁ, এই তো চলে আসছে, গুগল স্যার বলে কথা। আরে ইন্টারনেট তো খুবই ফাস্ট।
আমি কোথায় লিখছি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কনক্যাট, তাহলে আমরা আবার এখানে যাই, এখানে এসে এই আইডি নেমেজ এটা এইভাবে ইউজ না করে আমরা এখানে ইউজ করি ফাংশন কনক্যাট। এটাই তো, এখানে আইডি কমা আন্ডারস্কোর কমা ইমেজ। তাহলে আপনি যদি ডেফিনিশন জানেন, আপনার কি লাগবে, আরিফ স্যার হোক, গুগল স্যার হোক, যেই হোক, বই হোক, আর্টিকেল হোক, আপনাকে হেল্প করতে বাধ্য, আপনি খুঁজে পাইতে বাধ্য। আমার হয়তো কনসেপ্ট বেশি ক্লিয়ার জন্য আমি এক সার্চেই খুঁজে পাইছি, প্রথমেই আসছি। আপনার কনসেপ্ট ক্লিয়ার না, আপনি 20 বার সার্চ দেন, আপনার সাথে তো আমার সাথে তো আপনার মিলাই লাভ নাই। ধীরে ধীরে আপনার সার্চ ক্যাপাবিলিটিও ভালো হয়ে যাবে, যেটা সার্চ দিচ্ছেন একবারই চলে আসবে। তাহলে আমি রিটার্ন করাতে পারছি না, যেভাবে ইমেজের নামটা আছে পোস্ট করা আইডি আন্ডারস্কোর ফাইলের নাম, সেভাবে রিটার্ন করাতে পারছি। অনেকে ভাবছে আমি পারি নাই, তাদের জন্য এক বালতি সমবেদনা। তাহলে আমি লোকাল হোস্টে গিয়ে কিউরির বাচ্চা 4 বাচ্চা যেটা আছে সেটা কপি করে আমরা এখানে আসি, এইখানে এসে এবার এই 4 বাচ্চাটাকে আবার আমরা পেস্ট করে দিই। এবার ভুল কোথায়, ওই যে ডাবল কোটেশন দিয়ে শুরু, ডাবল কোটেশন দিয়ে শেষ, ইউএনও আবার ডাবল কোটেশন, এই যে এখানে। তাহলে এটা আমরা ঠিক বলে দিই, যেটা প্রোগ্রামের ডাবল কোটেশন না, এটা আমার আউটপুটে যাওয়ার ডাবল কোটেশন। এবার আমরা রান করলেও কিছু বুঝতে পারবো না, বাট ইমেজটা তো আনা লাগবে। ওই যে আইএমজি সোর্স নিয়ে রাখছিলাম না, মনে আছে? এই যে, তাহলে এইখানে ইমেজের নামটা বসাই দিই। তাহলে এখানে ইমেজের নামটা বসাইতে গেলে ঠিস টুট $রো এর মধ্যে কি নামে আসবে এবার কলামটা? ইমেজ নামে। ঠিক এইভাবে আমরা সিভিও আনতে পারবো, বাকি সব ইস্যুও আনতে পারবো। এখন আমি দেখি আমার ইমেজটা প্রিন্ট হয় কিনা স্টুডেন্ট পেজে ক্লিক করলে দেখবো। কারো ইচ্ছে নাই, কিন্তু আমাকে তো দেখাইতেই হবে। হ্যাঁ, এখন যাদের ইমেজ নাই তাদের একটা ক্রস আসছে। কি আসছে? এন্ড ক্রস কেন আসলো? এটার জন্য আমি রাইট ক্লিক করে ভিউ সোর্সে যাব। আমি কিন্তু আপনারা রিয়েল লাইফে যখন আপনি নিজে কাজ করবেন, ব্যক্তিগতভাবে যেভাবে কাজ করবেন সেই গাইডলাইনটা দিচ্ছি। সোর্সে গিয়ে আপনি দেখবেন ইমেজের বাচ্চা, চারকার বাচ্চাগুলো কোথায়। কোডগুলো কেমন হয়ে গেছে না? এখন আমার যদি কোনো ভুল হয়, আমি যদি আউটপুট দেখতে চাই, এই কোড দেখে তো আমার হার্ট অ্যাটাক করে গেছে, এটা মানি না, এটা চলবে না। তাহলে কোডগুলো একটু সুন্দর করতে হবে। তাহলে এই যে ডিপ প্রিন্ট দেওয়ার পরপরই ডট দিয়ে ডাবল কোটেশনের ভিতর ব্যাকস্ল্যাশ এন দিই, কারণ সিঙ্গেল কোটেশনের ভিতর ব্যাকস্ল্যাশ এনকে পাত্তা দিবেন, ওটাই প্রিন্ট করে ছাড়ে দিবে। এবং ডিপটা যখন শেষ হবে তখনও এটার সঙ্গে ডট দিয়ে আমরা কি দিব? ব্যাকস্ল্যাশ এন, যাতে প্রত্যেক লাইন আলাদা আলাদা যায়। যদি আপনারা বিরক্ত হচ্ছেন, হাই তুলতেছেন, তারপর আমাদের ইমেজটা তো আনতে হবে, ডট ব্যাকস্ল্যাশ এন। এবার প্রত্যেকটা সোর্স কোড এই রিলেটেড আলাদা আলাদা লাইনে যাবে এবং দেখতে সুন্দর হবে, আশা করতেছি আর কি। সুন্দর হয়েছে না সোর্স কোড? এই যে যেগুলো নাই দেখেন, স্ল্যাশের পরে আর কিছু আসতেছে না, খেয়াল করছেন? আর যেগুলো আছে স্ল্যাশের পরে আসতেছে ফাইলের নাম। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, করব। প্রথমে আমি যাব গুগলে গিয়ে আমি সার্চ দেব নো ইমেজ, এবং এখানে আমি ইমেজ দিয়ে সার্চ দিই। কোনটা পছন্দ? আচ্ছা, আপনাদেরকে যখন দেখাচ্ছি
একটু সুন্দর করেই দেখাই। নো ইমেজ মেল, কোনটা দেখলে বোঝা যায় এটা পুরুষ মানুষ? হ্যাঁ এটা ওকে। সেভ সেভ পিকচার অ্যাজ, দাঁড়া ঝামেলা করিস না। 164 WW64 RCL 64 এই যে ইমেজ নামে ফোল্ডারটা আছে, এখানে আমরা সেভ করব মেল নো ইমেজ, এটা পিএনজি। এবার আমরা বলবো নো ইমেজ ফিমেল থাকলো, আমি খুব সার্চ করে বের করবো। কি করবি? ওটা যেহেতু টাইপ করা কোড করা হালকা একটু কালার ছিল, তাহলে এইটা নেই। হ্যাঁ, কালারফুলটা দেখতে ভালো লাগবে। তাহলে ফিমেল নো ইমেজ। আপনারা হয়তো বুঝতেছেন না আমি কি করতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে এসে আমি বলবো, এইখানে আমি বলবো ইফ যদি $রো জেন্ডার ইকুয়াল ইকুয়াল কি কি যেন হয়, 1 হলে ফিমেল, তাই না? ইকুয়াল ইকুয়াল 1 হয়, তাহলে একটা, আর না হলে আর একটা। এই তো এখন কথা আছে, সেটা তো ইমেজ না থাকলে। ইমেজ থাকলে কি আমি ওই কাজ করব? তাহলে প্রথমে আমি চেক করব ইফ $রো IMAGE ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয়, ঠিক আছে? তাহলে একটা কাজ করব, আর যদি ইলসে যায় ফাঁকা যদি না হয় তাহলে আর একটা কাজ করব। তো ছবি যদি থাকে ফাঁকা যদি না হয় তাহলে তো আমার এমন করে প্রিন্ট করতে কোনো অসুবিধা নাই। আর ছবি যদি না থাকে তখন আমি ওটা মেল না ফিমেল সেই অনুযায়ী আমি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এই এখন যদি ফিমেল হয়, এখানে আমি নিব হচ্ছে প্রিন্ট IMG SRC ইকুয়াল টু, এইটা আছে আমার ইমেজ স্ল্যাশ, যেহেতু এক হচ্ছে ফিমেল তাহলে ফিমেল .png, আর এখানে ডট দিয়ে \n, এবং দেখে কাজ করে কিনা। কাজ না করলে আমার দোষ নাই, কারণ আমি চেষ্টা করছি। এখন এই সোর্স কোড দেখার টাইম নাই, কই আসে নাই। তাহলে ইমেজ ফোল্ডারটার নাম হচ্ছে ইমেজেস। এটা আমাকে কেউ হেল্প করলো না, আমি এটা মনে রাখবো। মেল ইমেজ .png, ফিমেল নো ইমেজ .png। ওকে, আপনাদের ব্যবহারটা আমি মনে রাখবো। আবার তাহলে মেল যেগুলো সেগুলো মেলের ছবি আসছে, কারণ ছবি ছাড়া ক্রস দেখানো তো খুব খারাপ, ডেঞ্জারাস ইস্যু। ওরে বাবা, ফিমেল সবারই ছবি আছে, বাকি সব মেল আর কি। যাই হোক, ফিমেল এন্ট্রি দিলে তার ছবি না দিলেও সেম কেস হবে, ছবি ছাড়া কিছু নাই এমনটা হবে না। এবার আর কি কি ডাটা দেওয়া যায়? ইমেজ তো হয়ে গেছে, তাই না? ইমেজ হয়ে গেছে। এবার আমি একটা প্রিন্ট করব ডিভ। ডিভের ভিতর কি? যা, যতক্ষণ অ্যান্সার দিবি না। ডিভের ভিতর আবার ডিভ, প্রিন্ট ডিভ শেষ। এখন এর মাঝখানে আমরা প্রিন্ট করব তার নাম, রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, ইমেল, ট্যাগ। তাহলে এখানে যখন আমি বেসিক মোডে তাকে দেখাচ্ছি, তার আমার রেজিস্ট্রেশন নাম্বার কোনো দরকার নেই, ঠিক আছে? নাম, কন্ট্যাক্ট আর ট্যাগ দেখাবো, আর জেন্ডার দেখাবো। তাহলে এই হেতাগুন্ডে আই ডিবের ভিতর লই যাই। ডিবের ভিতর গিয়ে আমরা কি করব?
কেউ বলবে না, সবাই আমাকে হিংসা করে। প্রিন্ট নেম, নেমের কোনো সেমিকোলন না দিয়ে ডট দিয়ে আমরা একটা কমা দিই, ঠিক আছে? নাকি নেমটা আলাদাই রাখবো? নেমটা আলাদা রাখতে চাইলে এখানে আমরা একটা স্প্যান শেষ করি, আর এইখানে আমরা স্প্যান শুরু করি। এত ঝামেলা কি জন্য করতেছি? এই যে HTML এন্টিটিস, স্প্যান, এই সেই সব ডিজাইন করার জন্য, তাই না? পুরো মেইন ব্যাপারটা মেনটেন করার জন্য। তাহলে স্প্যান শুরু আর শেষ করি, এবং নামটা আমরা হালকার উপর একটু বোল্ড করে দেখাতে চাই। বোল্ড, বোল্ড। আচ্ছা, আমি কি এগুলো অ্যাভয়েড করে যাব, নাকি যেগুলো দেখাচ্ছে এগুলো দেখাবো? অ্যাভয়েড করে যাবো, কিন্তু আমার এত কষ্ট করার দরকার কি গলা ফাটানো? কন্ট্যাক্ট ইমেল একটা লাইনে দেখাই, তাহলে আবার আমরা প্রিন্ট করি। ঠিক দরকার নাই, ঠিক দরকার নাই। এটা আমাদের ঠিক দরকার আছে, স্প্যান। এবং এখানে কন্ট্যাক্টটা প্রিন্ট করার সাথে সাথে ঠিক ঠিক, এবং মাঝখানে একটা কমা, কমা দিয়ে তারপরে আমরা ইমেলটা নিই। কি বলেন আপনারা? বললে কি আর না বললে কি? আমি আরো স্লো মোশনে কাজ করি, যাতে কোর্স শেষ করতে দেরি হয়, তোদের আরো ক্ষতি হয়। কোর্স শেষ করতে যত দেরি, তোদের চাকরি পাইতে তত দেরি, ততদিন কান্নাকাটি করবি। এইটা ট্যাগ আমরা এটাও স্প্যানে নেই, স্প্যানে না নিয়ে প্যারাগ্রাফে নেই, সব স্প্যানে নিব না, কারণ ট্যাগে অনেকগুলো ট্যাগ থাকতে পারে না, না স্প্যানে নেই। এগুলা ডিজাইনটা খুব কনফিউজিং ব্যাপার, বুঝছেন? খুবই কনফিউজিং ব্যাপার। এগুলা খুব ধীরে সুস্থে কাজ করতে হয়। আর তার জেন্ডারটা নিব আমি কোথায় জানেন? জানলে কি আর বলতেন? জানলে কি? জেন্ডারটা আমি নিব তার ঠিক নামের পাশে কমা দিয়ে, নামের পাশে কমা দিয়ে। সেক্ষেত্রে এখানে আগেরটা শেষ করা লাগবে, পরেরটা শুরু করা লাগবে, এবং এখানে আগের প্রিন্ট শেষ, এখানে পরের প্রিন্ট শুরু, এবং মাঝখানে আমি তার জেন্ডারটা প্রিন্ট করব। এই জেন্ডারটা প্রিন্ট করতে গেলে এই কাজটাকে আমি আর বেশি ক্লাসিফাইড করতে চাই না, প্রিন্ট ফিমেল। আর আমি এখানে লিখতে চাই প্রিন্ট মেল। এখানে একটা ব্র্যাকেট নাই, এই, আর এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট পড়ে গেছে। ডেট অফ বার্থটা এখানে আর দেওয়ার দরকার নাই, বা চাইলে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, ঠিক আছে? যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, তবে ডেট অফ বার্থ এখানে আমি দিতে চাচ্ছি না, কারণ আমি স্টুডেন্টের একটা প্রোফাইল পেজ বানাইতে চাচ্ছি, প্রোফাইল পেজ বানাইতে চাচ্ছি। আর এইখানে এইটাকে কাট করে বেসিক ব্যাপার, এখানে আমি আবার প্রিন্ট করব প্রিন্ট। এখানে টিডির বদল হবে স্প্যান। আর এখানে শেষে একটা প্যারাগ্রাফ শেষ হবে। তাহলে শুরুটা স্প্যান দিয়ে করা ভুল হয়েছে, পি। আর এখানে অ্যাড্রেস দেওয়ার কোনো মানে দেখতেছি না, কারণ এটা একটা সামারি ফিল্ড, তাই না? এটা একটা সামারি ফিল্ড। এখানে শুধু আমরা সুন্দর করে বলবো যে ফ্রম ঢাকা বাংলাদেশ, ফ্রম রাজশাহী বাংলাদেশ, এখানে সামারিটা থাকবে। এখান থেকে কেউ যদি সিভি আনতে চায়, বা তার যদি সিভিটা থাকে, সিভিটাও আমরা আনতে পারবো। সেক্ষেত্রে সিভি কি নিচে ছিল? ওকে, আপাতত সিভি আমাদের আনতে হবে এখানে, কিন্তু তার আগে আমি পুরো ডিজাইনটা করি এবং দেখি সব ব্যাপার ঠিক আছে কিনা। সব ব্যাপার ঠিক আছে। ফ্যাট মেল, তারপর হচ্ছে নাম্বার এত, ইমেল এত, তারপর ফ্রম ঢাকা বাংলাদেশ, এবং তার ছবিটা আসতেছে, তাই না? ওরে বাবা, ওগুলো তো আলাদা লাইনে হবে। এখন তো ডিজাইন করে নিয়েছে না, আলাদা লাইনে হয়নি, তাই না? এখন ছবিগুলো জঘন্য মিললো, আমার কি? কেউ যদি ভালো রেজলিউশনের ছবি দেয়, এত বড় ব্রাউজারে আসবে, এই পাশে স্ক্রল করতে হবে, এই পাশে স্ক্রল, আমার কি?
এখন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের আমরা সিভি দেখাবো, সে কয়টা কোর্সে এনরোল সেটা দেখাবো, এবং ওই স্টুডেন্ট স্বয়ং নিজে যদি লগ ইন করে থাকে তাহলে তার ওইখান জায়গায় আমি এডিট দেখাবো। ঠিক আছে? আবার প্রত্যেকটা স্টুডেন্টের উপর ক্লিক করলে তার যে ওই যে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কোন কোন কোর্স, বিস্তারিত A to Z সব কিছু, সব প্রোফাইল পেজ দেখাতে হবে না? সেই কাজগুলো করতে হবে। এটা দেখেন কাজ ছোট, কিন্তু আমরা সব ধরনের কাজের প্যাটার্নটা কিন্তু বুঝতে পারছি। পরে যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, স্টুডেন্টের জায়গায় প্রোডাক্টে চিন্তা করবো, প্রোডাক্ট ডিটেলস যদি চিন্তা করি স্টুডেন্ট প্রোফাইলের জায়গায় প্রোডাক্ট ডিটেলস চিন্তা করবো। একই কিন্তু জিনিস, কিন্তু প্যাটার্নটা আমাদের বোঝা হচ্ছে। এখন সব কথা শেষ কথা, এটা ডিজাইন করতে হবে, ডিজাইন করতে হবে। এরর সলভ হয়েছে? এরর সলভ হয়েছে? তাহলে তো আমাকে ওই জন্য আমাকে পাত্তা দিচ্ছিস না, সালাম টালাম দিচ্ছিস না, গুগলটাই তো সলভ করে দরকার কি? ও তাই তো কই, ছেলেটা এরকম হইলো কেন? এবার আমরা সিএসএসটাতে যাই। এখানে এসে আমরা ক্লায়েন্টে যাই। ক্লায়েন্টে গিয়ে ফার্স্ট অফ অলের প্রথমে আমরা ডট স্টুডেন্ট একটা ক্লাস নেই। তারপরে সিএসএস, বেসিক সিএসএসও কিন্তু আমাদের ক্লিয়ার হচ্ছে নাকি? যদি এক্সট্রা কিছু কাজ করার দাবি রাখে, কিন্তু আপনারা যে মন খারাপ করে থাকেন, হোয়াইট কত দেব স্টুডেন্টের? হোয়াইট হাইট, ফ্লোট কই হবে, মার্জিন 15 পিক্সেল দিব এবার, মানে দুটার মাঝখানে 30 পিক্সেল গ্যাপ থাকবে, দূরে ধরে থাক, কারণ স্টুডেন্টগুলো খুব অসভ্য। আর কি দেওয়া যেতে পারে? খুব সুন্দর একটা কালার দিব। তো এই অবস্থা করে যদি দেখি, তাহলে দেখবো যে প্রত্যেকটা বক্স 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 আলাদা আসছে, কিন্তু কার ইমেজ কোথায় চলে গেছে না গেছে সেটা খুব সমস্যা। আরে ভাইয়া ভালো আছেন? আপনার তো অনেক দয়া, অনেক দয়া, মনটা খুশি হয়ে গেল। এখন যে মার্জিন প্যাডিং গুলো আসছিল, এগুলো না ঝামেলা হয়ে গেছে। তো আমি আপাতত আবার ফলো হিডেন করতে চাচ্ছি না, আমি তদন্ত করে দেখতে চাচ্ছি ঘটনা কি, সব বের হয়ে গেছে। এই জন্য আমাকে ইমেজটা ফিক্স করতে হবে। তাহলে ইমেজটাই যত সব ঝামেলার মূল। তাহলে এখানে আমরা বলি ডট স্টুডেন্ট ইমেজ, এখানে আমরা ইমেজের ওয়াইড বলবো, হাইট বলবো না, ওয়াইড। এইটা আমরা বলবো ইনহেরিট, মানে হচ্ছে ইমেজটা যার ভিতরে আছে তার ওয়াইড নিয়ে নিবে। কার ভিতরে আছে? ওই ডিবের ভিতরে আছে, ডিবের ওয়াইড করতে 180, তাহলে ইমেজগুলোর ওয়াইড হবে 180। হাইট না দেওয়ার কারণে ইমেজটা রেশিও অনুযায়ী হাইটটা অটো নিয়ে নিবে। আর আপনি যদি ওয়াইড হাইট দুইটাই দেন, একটা ইমেজ বাইটটা হবে, একটা ইমেজ স্যাপটা হবে। এবার দেখি ঘটনা সত্য নাকি আসলেই সত্য। ইমেজগুলো চলে আসছে, তাই না? এখন আমরা গ্যাপটা দেখতে পাচ্ছি ইমেজগুলো অ্যাডজাস্ট হওয়ার কারণে, কিন্তু লেখাগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে না, লেখাগুলো ছড়াই ছিটাই গেছে। এখন আমরা এখানে একটা প্যাটার্ন করব, যেমন এই সিস্টেমটা আমি যাকে দিব তাকে আমি ক্লিয়ারলি বলতে পারি, ভাই এই রেশিওতে ইমেজ বানানো, অথবা এই রেশিওতে। দেখেন সুন্দর অ্যাডজাস্ট হয়েছে। এখন আপনি একটা ইমেজ দেবেন লম্বা, এরকম চ্যাপটা, একটা দেবেন লম্বা, একটা দেবেন স্কোয়ার, তাহলে তো হবে না। তাহলে তাকে একটা ট্রেনিং দিতে হবে, অ্যাটলিস্ট ছবি কিভাবে ক্রপ করে, কিভাবে নেয়, সেইভাবে যেন ছবিগুলো দেয়। আমার একটা সুন্দর দেখা যাবে না। এখন তারপরেও কোনো ইমেজ একটু বেশি লম্বা, কোনো ইমেজ একটু বেশি চ্যাপটা, এরকম হইতে পারে। তো ছবিটা এই পর্যন্ত আসছে, আসুক, কিন্তু লেখাটা যে নিচে পড়ে গেছে, আমি চাচ্ছি ইমেজটা এই দিক থেকে আসছে, আসুক, লেখাটা এই দিক থেকে উপরে উঠে যাবে। চাইতে পারি? পাক্কা? পাক্কা? আচ্ছা, নেমটা যদি আমরা উপরে দেখাতাম,
এটা ঠিক আছে না? তাহলে নিচ থেকে এইটা নিচ থেকে উঠবে আর ছবিটা উপর থেকে আসবে, মাঝখানে কিছু অ্যাভলভ করে লেখাটা উপরে যাবে, লেখাটা ছবির উপরে যাবে, ঠিক আছে? সবাই আমাকে না হাসাহাসি করতেছে। তাহলে এবার স্টুডেন্ট পেজে আসলে আমরা স্ট্রাকচারটা কি দেখেন তো, আমি এই যে ডিভের ভিতর এই যে মেইন একটা ডিভ নিছি স্টুডেন্ট, তাই না? এর ভিতর ইমেজটা প্রিন্ট করার পরেই আর একটা ডিভ নিছি, সেই ডিভের ভিতর বাকি লেখাগুলো সব আছে। তাহলে এখানে আমার ডিজাইন করতে হবে, এখানে আমি এখন ডিজাইন করব। এখন আমি এখানে ডিজাইন করছি, সেটা হচ্ছে ডট স্টুডেন্ট ডিভ, মানে স্টুডেন্ট ক্লাসের ভিতর কোনো যদি ডিভের অস্তিত্ব থাকে তাহলে ফার্স্ট অফ অল এইটার পজিশন, আরে যা যা অ্যাবসোলুট, ঠিক আছে? সেক্ষেত্রে এটার পজিশন যদি অ্যাবসোলুট দেই, এইটার পজিশন এসে দিতে হবে আত্মীয়, না হলে সর্বনাশ হয়ে যাবে, রিলেটিভ, না হলেও মেইন সাইডের নিচে চলে যাবে। এবার আসি, এর পজিশন লেফট থেকে হবে আন্ডার পিক্সেল, রাইট থেকে হবে আন্ডার পিক্সেল, বটম থেকে হবে কে পড়ে গেল, আর এটার প্যাডিং হবে 5 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে সাদা, কিন্তু সাদা না, কালো কিন্তু কালো না, সাদা কালো ভালো, মাঝামাঝি চলো। 77 এটা আবার কেমন, 8 দিলেও হইতো। এবার যদি আমি রান করি এবং রিফ্রেশ করার চেষ্টা করি তাহলে দেখব যে ছবিটা ঢেকে গেছে কিছু দূর, তারপরে ছবিটা কতদূর পর্যন্ত আছে বোঝা কিন্তু যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে। আমরা চাইলে এটাকে আর একটু ট্রান্সপারেন্ট করতে পারি, এটা 80 যা 80 জায়গায় 70 দিয়ে দিই, হালকা আর একটু ট্রান্সপারেন্ট হবে, ঠিক আছে? লেখাটা বোঝা যাচ্ছে না, অকেস লেখা যেহেতু বোঝা যাচ্ছে না, তাহলে এখানে আমরা কালার বলে দেই, কালার হচ্ছে কি কালার দিব, একবার দুইবার আপনাদের কথা না শুনলে কেমন হয়। এখন আমরা যদি চাই এখানে হুবার করলে এটা দেখাবে, এদিক থেকে আসবে ওদিক থেকে আসবে, সেটা তো আমি কোর্সে দেখাইছি, এখানে আর ওইটা দেখানোর কি আছে, আর কিছু দরকার নাই। তাহলে ফ্রম এইটার হচ্ছে এই স্টুডেন্টটার সিটি কান্ট্রি মনে হয় কিছু নাই, বা ওইটা রং ইনফরমেশন করে গেছিলো, যার কারণে মাঝখানে একটা শুধু কম আসছে, তো এখানে আর ফিল্টার করতে চাচ্ছি না। বাট স্টুডেন্টদেরকে আমি কি প্রপারলি ডিসপ্লে করতে পারছি? এই টাইপের কাজগুলো দেখে বিভিন্ন ই কমার্স সাইট থেকে এটা একটু ডিজাইন এদিক ধরে এটা দেখে এতদিন আমরা সব কপালে উঠেছি না, আজকে দেখেন যদি বাসায় গিয়ে একটু দুদিন প্র্যাকটিস করে আমরা নিজেরাই পারতেছি, তাই না? নিজেরাই পারতেছি, তাহলে মানুষের সাইড থেকে আর নিজের মাথা দাঁড়িয়ে করতে হবে, নিজেই সাইড মানে বংশাল চুল কিসকিস করবে, টেনশনের চুল পড়বে না, বুঝা গেছে? বাকি এখানে এখন কি কি কাজ বাকি? পুরোটা আসছে। আচ্ছা এটা বলি, এই লোকের ছবিটা বেশি লম্বা, দেখো ওয়াইডেও লম্বা ক্রস হয়ে গেছে, যাক ও আরো নিচে চলে আসছে, তাই না? ও এখন ঠিক আছে, সব ডাটা যেহেতু দেখাচ্ছে, কিছু কিছু ছবি দেখা যায় তারপরে নিচে আসছে, আর চান্স নাই যদি ছবিটা ঠিক রেশিওতে দেয়, তারপরে আমরা রিস্ক নিব না, কারণ এক লোক বলছে যে এই লোকের ছবিটা ডিপ বের হয়ে বাইরে চলে আসছে। তাহলে এইটা ঠিক করার জন্য আমরা ছোট্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্টুডেন্ট ডিপ, সরি শুধু স্টুডেন্টটা, এই যে এইটাতে এসে আমরা বলতে পারি ওভারফ্লো হিডেন, যেহেতু এটার হাইট অটো দেওয়া নাই, ওভারফ্লো হিডেন করা আছে, তাহলে এর বাইরে যেগুলো যাবে সেগুলো ইনভিজিবল হয়ে যাবে, দেখা যাবে না, নিচে পড়ে যাবে। আচ্ছা এইটুকু এই যে নিচে আর বের হয়ে যাবে, সব কিছু অ্যাডজাস্টেবল। এখন এখানে আরও ডিজাইন করা যায়, হুবার করলেই করা যায়, আমি কিচ্ছু করবো না ভাই, আমার কিছু পারতেছি না, গলা শুকিয়ে গেছে, মাথা ঘুরতেছে।
শুধু ঢাকার স্টুডেন্ট আসছে, পাইছে না বুঝে? ওকে, এবার আমার বাংলা লিঙ্কে ফ্রি মিনিট আছে, দেখি কার কার বাংলা লিঙ্ক নাম্বার। ফ্রি মিনিট থাকলেও লাভ নেই। স্টুডেন্ট কোর্স আমি আর করে দিব না, তবে ধারণা দিব স্টুডেন্ট কোর্সে কি হবে, যে এই স্টুডেন্ট অনুযায়ী অর্ডার করতে হবে। তাহলে আব্দুল আলিম এই কোর্স, আব্দুল আলিম এই কোর্স, আব্দুল আলিম এই কোর্স, এইভাবে লিস্ট করা যাবে। তবে সবার লিস্টটা নর্মালি থাকবে, ঠিক আছে? যদি থাকে এখানে স্টুডেন্টের শুধু নাম দেখাবেন, নামের সাথে ইমেল টি করে দেখাবেন, কারণ শুধু নাম দিয়ে তো স্টুডেন্ট দেখা যায় না, ছবিও আনা যেতে পারে। তাহলে আবার কোর্সের টাইটেল, কত ডিউরেশন, এগুলো সহ আনা যেতে পারে। ওখানে অনেকগুলো থাকবে, ওখানে সার্চও করা যেতে পারে। তো ওইটা আমি আপনাদের জন্য ফ্রি সেট করে দিলাম, ওটা আপনারা যেভাবে খুশি কাস্টমাইজ করতে পারবেন। কেউ যদি ওইটা কাস্টমাইজ করে বা ন্যূনতম কিছু কাজ করে আমাকে দেখায়, তাহলে এটার অ্যাগেন্স্টে সে কোর্সের শেষের দিকে যদি তার অ্যাটেন্ডেন্স কম হয়, প্রজেক্টের পারফরমেন্স কম হয়, আমি এটার অ্যাগেন্স্টে তাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো। কারণ আমি আপনাদের যা বলতেছি, যা কাজ হচ্ছে, সব কিছুর উপর ডকুমেন্ট হচ্ছে। আপনাদের বাসায় গিয়ে এগুলো আমি কিন্তু আবার এন্ট্রি দিই, বুঝাইছে ব্যাপারটা? ওই জন্য আমি কাজ দিয়ে রাখবো, ওই বেটা তো জিজ্ঞাসা করবে না, এরকম করে না, আমাকে অ্যাটলিস্ট বলিয়ে যেটা পারছি পারি নাই, কমিউনিকেশনটা রাখি। এখন এখানে যেন আর কি কি দেওয়া লাগবে আমার মাথায় আসতেছে না, তো দিলাম না। আনএন ডিপার্টমেন্ট আমি দিলাম না, এই কেমন দিছে, এটাই আসল দিছে। আর কি আসে, সিভি আসে, সেটাও আনবো না, এটাও আপনাদের কাজ। যেহেতু সিভি আমি অন্য এক জায়গায় আনে দিচ্ছি, সেই কিছুটা নর্মালি এখানে সিভি আনাতে হবে, ছবিটা আনে দেওয়ার কথা ছিল, আনে দিচ্ছি, এটা পাচ্ছেন না, না দেখেন এটা টেকনিক্যাল আছে। এখন আমরা একটা কাজ করি, স্টুডেন্টের প্রোফাইল পেজ ক্রিয়েট করি, যেটার উপর ক্লিক হবে সেই স্টুডেন্টের প্রোফাইলে চলে যাবে, সেই প্রোফাইলে ওই স্টুডেন্টের যত ইনফরমেশন আছে সব দেখাবে। ওটাও করে দিব না, ওটাও করে দিব না। তাহলে ছবিটাতে ক্লিক করলে যাবে, সেই জন্য ছবির আগে, ছবি যেটাই প্রিন্ট হোক, ছবির আগে আমরা প্রিন্ট করব এইচরেফ ইকুয়াল টু হাস, এবং ছবিটা শেষ হওয়ার পরে পরে আমি প্রিন্ট করব এ শেষ, এবং এখানে এইচরেফে দেব আমি হোয়াট সি ইকুয়াল টু student underscore profile and SID equal to tish tish toot toot base 64 underscore encode কাকে পাঠাবো, স্টুডেন্টের আইডিটা পাঠাই দেবো, জাস্ট এটাই বলতে পারলেন না। এবার আমরা স্টুডেন্ট প্রোফাইল একটা পেজ দেবো ক্লায়েন্টে, নিউ ফাইল, এবং এটার নাম কি যেন দিব, মনে হয় প্রোফাইল আন্ডারস্কোর স্টুডেন্ট, তাই না, .html। এই পেজে সব কেটে দেই, এই পেজেরও কাজ করে দিব না, থ্যাংক ইউ। স্টুডেন্ট, হ্যাঁ এটা চলে গেল কে, কোনো একটা ভুল হয়েছে, হ্যাঁ কোথায় ভুল করছি, ঠিকই তো আছে। হোয়াট, আমি তো দেখতেছি ঠিক আছে। সেটা ঠিক আছে, আমি পুরোটা লিঙ্ক চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম ইমেজে ক্লিক করবে,
ইমেজের লিঙ্ক হয়েছে, লিঙ্কেও কোনো সমস্যা দেখতেছি না। স্টুডেন্ট আন্ডারস্কোর প্রোফাইল সব ঠিক আছে। স্টুডেন্ট আন্ডারস্কোর কিছু একটা তো ভুল করছি। ও ফাইলটা ফাঁকা, তো ওই জন্য ওটাকে ফাইল হিসেবে গুনতেছে না, বুঝছেন? দাঁড়ান, হোয়াট সি ইকুয়াল টু স্টুডেন্ট প্রোফাইল, ঠিক আছে না? ও আমার আর ট্যাবলেট দেখলে কি আমি সিনেমায় পাঠাচ্ছি, কেউ একটা বার বলেও দিল না। এগুলো ক্লায়েন্ট পেজ এই নামে পাঠাচ্ছি, ধরো খুব খারাপ। এই যে স্টুডেন্ট প্রোফাইল এবিসি, এখন কথা হচ্ছে এই ছবিটা কেন এরকম হয়ে গেল আমি আসলে বুঝতে পারতেছি না। তবে সূক্ষ্ম কোনো না কোনো ভুল আছেই, কিছু না কিছু তো একটা ঝামেলায় আছেই। ও ঠিক আছে, বুঝেছি। ওই যে লিঙ্ক দেওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে, লিঙ্ক দেওয়ার কারণে ওই যে সিএসএসটা ও এনিহাও মিসিং করে ফেলছে বা মিস হয়ে গেছে। এখন এটা কেমনে আনি, এটা এখন মাথায় ঢুকতেছে না, অতএব এটা থাক। অথবা আমরা আর একটা কাজ করতে পারি কোম্পানির প্রচারের জন্য। যেহেতু এটা ঝামেলা হচ্ছে, এই ঝামেলা দেখে আমার যাইতেও ইচ্ছা করতেছে না, আর এই ঝামেলা সলভ করার মন মানসিকতাও এখন নাই। ইমেজ থাক, কোনটা ভাই ঝামেলা করিস না তো, যা তো আমরা নামটার উপর দিই। শুধু নামটার উপর লিঙ্ক দিই, পারতেছি না কি আর করার, এগুলো দেখতে সুন্দর লাগতেছিল না। এখন শুধু নামটা, লিঙ্ক যেহেতু আছে, লিঙ্কটার আসল চেঞ্জ করতে পারি সিএসএস ডিজাইন করে। এখন নামটাতে যদি ক্লিক করি মেসি, হ্যাঁ তাহলে প্রোফাইলে চলে আসছে। এবার প্রোফাইলে কি করব এটা আমি বলে দিব না, সেটা হচ্ছে আচ্ছা করে দিই একটু। আমার দয়ার শরীর আমার কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে পেস্ট, এগুলা কিচ্ছু লাগবে না কারণ এখানে সার্চের কোনো ভ্যালু নাই, এখানে সার্চ কিছু হবে না। কি রাগ করলেন? রাগ করলাম আর কি, এখানে সার্চের কোনো ভ্যালু হবে না, নো সানডে মানডে, এগুলোও দরকার নাই। তাহলে এগুলো যেহেতু দরকার নাই, হোয়ার আইডি এক্সট্রা করে দরকার নেই, আছে। এখানে হোয়ার আইডি ইকুয়াল টু 0 জায়গায় আমরা ডট দিব, দিয়ে বলবো এমএস মেক সিকিউরড $_ get2, তাই না? ওইখানে আমরা কি নামে পাবো? এসআইডি নামে, ওই যে পাঠিয়েছি না এসআইডি নামে। এবার এখানে আমাদের দিতে হবে যেটা, সেটা হচ্ছে বেস 64_ ডেকোড, কারণ ওটা ইনকোড করে পাঠিয়েছিলাম। তাহলে শুধু ওই স্টুডেন্টটার ডাটাই আমার আসবে,
এখানে এরর কি ধরে? এবার আমি যদি স্টুডেন্টে যাই এবং যে কোনো স্টুডেন্টের এটা ক্লিক করি, সব আসছে নাকি? হ্যাঁ, স্টুডেন্ট প্রোফাইল সব আসলো কেন? দাঁড়ান, প্রিন্ট $SQL। আমরা স্কুলে যাই কিউরিটা দেখি কোনো ভুল আছে কিনা। এই কাজ অনেক জটিল, অনেক কষ্টকর। এগুলো মনে করেন যে এই যে হায়ার s.id, ও কাউকে বলেন না, কাউকে বলেন না, কাউকে বলেন না, খবরদার। এটা তো গ্রেটার দেন, এটা তো ইকুয়াল হইতে হবে। আমার তো একটাকে চাই। আবার হয় নাই, মানি না। এই ভদ্রলোককে ক্লিক করি, ভদ্রলোকের নামে একটাই আসছে। এখন এখানে পার্থক্য হচ্ছে, এখানে সব ডাটা হবে। কি হবে? সব ডাটা হবে। তাহলে সব ডাটা, আচ্ছা দেখাই দিয়ে ব্রেক নিই। আপনারা এত ইনোসেন্ট, অসহায়, আপনার দেখলে মনে হয় বড়। আচ্ছা দেখেন, দেখবেন না? ইচ্ছা নাই? তাহলে প্রথম ডিবের নাম স্টুডেন্ট হবে না, ঠিক আছে? প্রথম ডিবের নাম স্টুডেন্ট না হয়ে আমার প্রথম ডিবের নাম হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলের বামে একটা ডিভ হবে, খেয়াল করে দেখেন। প্রোফাইলের বামে একটা ডিভ হবে, হয়েছে? এই বামে ডিবের ক্লাস হবে হচ্ছে অ্যালবাম। কি হবে ওর? আমি এখন অ্যালবাম দিতাম। অ্যালবাম যে ইমেজটার কাহিনী শেষ হবে, বললাম। তাহলে এই ডিভ নাকি এটা নতুন নিছি? ওকে, এখানে আমি আপাতত বলবো, আচ্ছা যেটা আছে ওইটাই থাক, যেটা আছে ওইটাই থাক। এখানে আর লিঙ্কের দরকার নেই, এবং এই লিঙ্ক শেষ করারও দরকার নেই। তাহলে প্রোফাইল ক্লাস, এটার ভিতরে আমি আর একটা ডিভ নিলাম, যেটাকে আমি বললাম কি, এইটার ভিতরে আমার অনেক কাজ আছে। আর একটা ডিভ আমি নিব, ডিভ, এটার ক্লাস আমি দিব হচ্ছে ইকুয়াল টু ডিটেলস। এই ডিভের ভিতরে এগুলো থাকবে, এবং এগুলাও থাকবে, এবং এই ডিভটা সুন্দর শেষ হবে। আর এটা হচ্ছে মেইন প্রোফাইল ডিভটা। তাহলে আমার কাছে একটা প্রোফাইল ডিভ আছে, যেটার ভিতরে অ্যালবাম নামে একটা ডিভ আছে, এবং ডিটেলস নামে আর একটা ডিভ আছে। ক্লিয়ার? তাহলে অ্যালবাম আর হচ্ছে ডিটেলস আর প্রোফাইল। আমারই মাথা খারাপ হয়ে গেছে। তাহলে আপনারা একদম ঠান্ডা মাথায় কাজ করতে হবে, খুব ঠান্ডা মাথায়। তাহলে এখানে এসে প্রথম বানায় হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? এটার ওয়াইড না দেই, যতটুকু আছে অতটুকুই নিয়ে নিবে। ওকে, প্রোফাইল এটার বোঝার জন্য, শুধু বোঝার জন্য আমরা দিই হচ্ছে বর্ডার ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো, তাই না? এটার আমরা মিন হাইট অথবা হাইট দিয়ে দিই হচ্ছে অটো। হাইট অটো আর আবার বলো ইডেন দিলে এর ভিতরে আইটেম যত, সেই অনুযায়ী সে বাড়তেই থাকবে।
ওকে, এটা দিলাম হচ্ছে প্রোফাইল। এবং একইভাবে প্রোফাইলটার আমার দিতে হবে হচ্ছে পজিশনটা আমার দিতে হবে রিলেটিভ, ঠিক আছে। আচ্ছা, প্রোফাইলে আর একটা কাজ করি, হোয়াইটটা দিয়ে দিই। হোয়াইট কত দিব? 900 পিক্সেল। দেখি এটা কাজ করে কিনা। আমার মাথা খারাপ, আমি একবারে বড় হিরো ধরতে পারবো না। তাহলে প্রোফাইল 900 পিক্সেল আসছে, ছবি কত বড় আসছে ওইটা দেখে হাসার কিছু নেই, খালি হাসে। এবার প্রোফাইলের ভিতরে একটা কি ছিল ভাইয়া? অ্যালবাম ডট অ্যালবাম। অ্যালবামের আমরা হোয়াইট দিব হচ্ছে 900 না, অ্যালবামের হোয়াইট দিব 300। ফ্লোট দিব হচ্ছে লেফট, হাইট দিব হচ্ছে অটো, ওভারফ্লো দিব হচ্ছে হিডেন, হাইট অটো দিব না। হাইট দিব হচ্ছে 350। আর এগুলো কি হয় পরে আমি স্ট্রাকচারটা করে দিই। অ্যাডজাস্টমেন্টটা এটা কমানো এটা বাড়ানো আপনারা করে নিন। অ্যালবামেরও বর্ডার দিব, থ্যাংক ইউ, ওয়েলকাম। ডিটেলস, তাহলে হোয়াইট ওইদিকে আমার বেশ কিছু বাকি থাকে তাই না? 900 300 দিছি, তাহলে 300 900 600, তাহলে আমি 550 দিই, ঠিক আছে। আর এটার ফ্লোট দিই রাইট, এটা ডাইনে ভাইসা থাক। আর হাইট আপাতত 350 আছে, থাক। না 500 দিব। এবার দেখি এরা কি করে। হাতের কানা করে দিছে। এইবার অ্যালবামে যাই, একটা করে ঠিক করি, একটা করে। দেখেন ডিজাইন কত ঝামেলা, ডিজাইন কি জন্য 3 মাসের আলাদা করছে, এবার বোঝেন। এবার স্টুডেন্টে আমরা ইমেজটা এখানে নিছি কিসের ভিতর? অ্যালবামের ভিতর, তাই না? এখানে অবশ্যই আমি একটা বড় করে ইমেজ নিবই, নিছি না? এটা হলো আমার বড় ইমেজ। কি ইমেজ? কি কে বলছে এটা? কি? ও, থ্যাংক ইউ। এটা বামে, এটা ডানে। এবার ঠিক আছে, হ্যাঁ, লোকটা ভালো। এটা হাইট দিলে এটা হাইটটা ফিক্সড হয়ে আসতো, তাহলে হাইটটা দেই। এগুলো ঠিক করা লাগবে, আপনারা একটু ধৈর্য ধরেন। হাইট 500 দিছি তো। আর প্রোফাইলে আমরা পাডিং দিব, পাডিং টান পিক্সেল। তাহলে একটা গ্যাপ আসলো, তাই না? অ্যালবাম কি হয়েছে? কিচ্ছু হয়নি। দেখেন এবার এটার আমার একটা আইডি লাগবে, খেয়াল করেন। এই যে ইমেজ থাক বা না থাক, ইমেজ তো আমাকে প্রিন্ট করতেই হবে, তাই না? তিনটার যে কোনো একটা ইমেজ তো প্রিন্ট হবে। ওই জন্য প্রিন্ট করে IMG SRC ইকুয়াল টু এইটুকু আমি প্রিন্ট করে রাখি। আর ডিপটা শেষ হওয়ার আগে প্রিন্ট। এর শেষের পার্ট কি হবে ভাইয়া? এটা শেষের পার্ট হবে ওই যে ডাবল কোটেশনটা শেষ, তাই না? তারপরে এইরকম, তারপরে এই যে ইয়েটা শেষ। এবার এইখানে এই যে এই জায়গায় যে জেন্ডার টেন্ডার যার জন্য প্রিন্ট করছি, আমার শুধু ইমেজের পার্টটা প্রিন্ট করলেই হবে, বাকিগুলো আসলে লাগতেছে না। এই বাকিগুলো লাগতেছে না, এটা আমি তখন ভুল করছি, তখন আমি ছোট ছিলাম, বুঝে উঠতে পারিনি। এখানে আমি এত ঝামেলা করব না, এগুলো কিন্তু বাসায় গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। যদি এখন না বুঝলে বললে অবশ্য উপায় নাই, কারণ এই কাজটা একটু জটিল, এটা আমি নিজেও স্বীকার করতেছি। আর আপনারা বুঝতেছেন যে আমারও কান্নাকাটি উঠে যাচ্ছে। হয়ে গেছে।
তাহলে এখানে আমরা যেটা করব, ইমেজের মধ্যে যেটাই বসুক না কেন, এটা সোর্স তো একটা আসছেই, এটার আমরা একটা আইডি দিব। কি দিব? আইডি ইকুয়াল টু দিব হচ্ছে মেইন ইমেজ। আইডি কি দিলাম? আইডি কি দিলাম? বিরক্ত হয় আমি 2-3 বার জিজ্ঞেস করলে, ফাইল করতেছি তো বিরক্ত। আর এই ডিপটা শেষ হওয়ার আগে, এইখানে এসে ডিপটা শেষ হওয়ার আগে প্রিন্ট করে আমরা আর একটা ডিপ নিব যেটার আইডি দরকার নেই। না ভাইয়া, আমি আপনাদের জ্বালাচ্ছি না, এটার আর আইডি দরকার নাই। হ্যাঁ, আমি আর আপনাদেরকে জ্বালাবো না। এবং এখানে আবার প্রিন্ট করব এই ডিপটা শেষ, এবং এখানে আমি ফাংশন কল করব। আপাতত কমেন্টস করে রাখি, OTHE আদার ইমেজ। এখন এই ডিপটা কার ভিতরে? অ্যালবামের ভিতরে না? অ্যালবামের ভিতরে কি না? ওকে, তাহলে এখানে আমরা আবার CSS এ যাই। CSS এ গিয়ে আমরা বলি যে ডট অ্যালবাম ডিপ। অ্যালবামের ভিতরে যে ডিপ আছে, পজিশন, অ্যালবামের ভিতরে যে ডিপ আছে সেটার পজিশন হবে হচ্ছে অ্যাবসোলুট, এবং যা আমরা করি বরাবর 0 পিক্সেল। এবং এটা বোঝার জন্য এটার ব্যাকগ্রাউন্ড কালার আর একটা কাজ করতে হবে, যে এটার হাইট 80 পিক্সেল দিই। না, কিপটমি করে যে কেউ তার চায় না, চাই তার লাল ফিতা চিরুনি আর আয় না। এই ভদ্রলোকের কয়টা ছবি আছে সবাই দেখতে পাচ্ছেন? নিচে একটা শ্যাডো ডিপ আসছে। আমার উদ্দেশ্য হচ্ছে ইমেজে ইমেজ থাকবে, আর এখানে বাকি ইমেজগুলো থাকবে। যেটাতে ক্লিক করব সেই ছবিটা বড় হয়ে আসবে। আমার উদ্দেশ্যটা কি খুব খারাপ ছিল? এবার আর একটা কাজ করতে হবে, ডট অ্যালবাম হ্যাশ মাইন ইমেজ। মনে আছে ওই যে একটা আইডি দেওয়া, আইডি তো হ্যাশ দিয়ে ধরতে হয়। এইখানে আমরা বলবো হোয়াইট ইনহেরিট, ঠিক আছে? আর তেমন কিছু বলবো না। ওকে, এখন আমার আসলে ইমেজটা শেষ হয়ে তারপর এটা আসা উচিত ছিল। ইমেজটা শেষ হয়ে তারপর এটা আসা উচিত ছিল। এইটার কি জন্য যে ঝামেলা হলো বুঝলাম না। তাহলে অ্যালবামের হাইট কত? আচ্ছা, আপাতত আমি এগুলো কেটে দিই। তাহলে ছবিটা শেষ হওয়ার পরে নিচে এটা শুরু হয়েছে। এখন আমার পজিশন এটা নিচে শুরু হয়েছে। ছবিটা যদি একটু বড় হয় এর নিচে পড়ে যাবে। তো আমার ইচ্ছে ছিল যে এখানে নিচে বাকি ইমেজগুলো আনা, আর ডান পাশে তার ডিটেলসগুলো সাজাইতে পারবেন না? তার ডিসক্রিপশন রেখে সেটা খালি ফিল্ডগুলো তো প্রিন্ট করে দিলেই হলো। এইটা না পারলে আর আমার কিছু বলার নাই, আমি শুধু বাম পাশে অ্যালবাম বানানো যাওয়ার জন্য রেসপন্সিবল। ঠিক আছে? আর অ্যালবামটা বানিয়ে দিলে ওই ফাংশনটা কপি করে সে কি কি কোর্স করছে, তার পেমেন্ট কি কি দিচ্ছে, সবগুলো আমি বামে ডানে বিভিন্ন জায়গায় দেখাই দিব। সাধারণত পেমেন্ট দেখাবো না, শুধু তার কোর্সগুলো দেখাবো। তাহলে আপনি একটা ধারণা পাবেন। মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে সেগুলো আপনি কাজ করলে পারবেন, না করলে পারবেন না। বাট মেইন কাজটা তো আমি দেখাই দিচ্ছি। তাহলে অ্যালবামটা বানাবো। একটা কি ব্রেকের সময় হয়ে গেছে? একটা ব্রেক নিয়ে নিই। ব্রেক নেওয়ার পর এটা বেশিক্ষণ লাগবে না। এটা সলভ করে এটা আজকে আমি হোস্ট করবো আপনাদের সামনে। আজকে অনলাইনে হোস্ট করবো।
বললে হবে কি এই সাইটে আপনারা বিভিন্ন ডাটা সুন্দর সুন্দর ডাটা এন্ট্রি দিবেন। ওকে, ও আজকে হোস্ট করা হবে না রে, রিসেট পাসওয়ার্ড রেজিস্ট্রেশন ওগুলো তো দেখাই নেই, ওগুলো না দেখা হোস্ট করবে কিভাবে? হোস্ট করে তারপরে সবাই রেজিস্ট্রেশন করবেন, করে সুন্দর করে ছবি টবি সব আপলোড করে এটা আমি প্রজেক্ট হিসেবে ওইদিকে সাবমিট করে দিব যে ইনিশিয়াল প্রজেক্ট হিসেবে। আচ্ছা দেখি কতদূর হয়, আগে ব্রেক নেই, মাথা গেছে।